হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক টু অল অফ ইউ গাইস। তো আইবিএস এর পেশেন্ট যারা, তারা যে যেখান থেকে আছেন দেখতেছেন, সবার জন্য ঈদের শুভকামনা, যে সবার ঈদ ভালো কাটুক। যদিও আইবিএস এর পেশেন্টদের এই ঈদে গরুর মাংস বেশি খাওয়া পড়ে সবারই। তো গরুর মাংসে যাদের অ্যালার্জি আছে তাদের তো প্রবলেম হবেই, এবং যাদের আইবিএস আছে তারা যদি 3 বেলায় গরুর মাংস খায়, ডেফিনেটলি পরের দিন তার প্রবলেম হবে। সো গরুর মাংসটা যতটুকু পারেন অ্যাভয়েড করেন আইবিএস এর পেশেন্টরা, কারণ এটা ভালো, কিন্তু হচ্ছে যে আপনি যদি 3 বেলায় খান, আপনি যদি গরু মাংস বেশি খায় ফেলেন, তাহলে প্রবলেম হতে পারে। কারণ একটা নর্মাল মানুষ যখন যদি 3 বেলা গরুর মাংস খায়, তারও কিন্তু পরের দিন প্রবলেম হয়ে যায় বা একটু ডিফিকাল্টিস হয়ে যায়। আর আপনি আইবিএস এর পেশেন্ট, আপনি যদি খান তাহলে আপনার প্রবলেম হবে। আমি খাই, আমার ব্যাপার আলাদা, কারণ আমি সুস্থ, আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। সো আমার ব্যাপারটা একটু আলাদা। কিন্তু আপনি যদি আইবিএস এর পেশেন্ট হন এবং আপনি যদি আমার ভিডিও দেখেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু ব্যাপার মেনটেন করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আপনি আইবিএস এর পেশেন্ট যদি হন, আপনাকে ফার্স্টে খেয়াল রাখতে হবে যে আইবিএসটা আসলে কি, কোথা থেকে হচ্ছে। আইবিএসটা হচ্ছে আপনার একটা ব্রেন গাট ডিসঅর্ডার। ইটস নট ইউর স্টোমাক প্রবলেম, এটা আপনার স্টোমাকের প্রবলেম না, এটা হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল ব্যাধি। এটা হচ্ছে আপনার একটা মনের রোগ, হ্যাঁ, মনের ব্যাধি এটা। এখন মনের ব্যাধি বললে অনেকেই মনের রোগ, মনের আবার রোগ হয় নাকি? কিন্তু ভাই, মনেরও রোগ হয়, এবং হয় নাকি এটা যে বলতেছেন, যেটা আপনার হয়ে আছে ওইটাই মনের রোগ ভাই। আপনি আজকে বুঝেন অথবা আপনি 10 বছর পরে বুঝেন, আপনাকে বুঝতে হবে যে এই রোগটা আপনার মনের সাথে কানেক্টেড, এবং এটার জিওলজিক্যাল ব্যাখ্যা আছে, এটার যথেষ্ট প্রমাণ আছে। আমি 7 বছর যখন ভুগছি, ফার্স্টে 6 বছর আমি বিলিভ করতাম না যে আমার আইবিএস, এটা মনের রোগ। আমিও তো প্রথম বিলিভ করি না আপনাদের মতো, বাট পরে যখন দেখছি যে না, এটা আসলে মনেরই রোগ, পরে তো আমি ভালো হয়েছি। তো আমি ভালো হয়েছি যেভাবে, সেটাই তো আপনাদেরকে আমি বলবো। সো যারা আইবিএস এর পেশেন্ট, যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে বের হবেন। ইনশাল্লাহ এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন, সময় লাগবে একটু, তবে আস্তে আস্তে এখান থেকে বের হবেন। আমার ভিডিও যারা দেখেন, আর যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিডিও দেখতেছেন, আমার পেছনের ভিডিওগুলো দেখবেন, আপনাদের আইবিএস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তো আমার সাথে থাকেন, আমি যেভাবে আপনাকে হেল্প করব, যেভাবে আপনাকে একটা কম্বিনেশন দিব, আপনি যদি কম্বিনেশনটা কনজিউম করেন, তাহলে আপনি এখান থেকে আমার মতো বের হবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে হেলদি একটা লাইফস্টাইল লিড করতে হবে। যেমন হচ্ছে আপনাকে আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে, আপনার যে লাইফস্টাইল এটা পরিবর্তন করতে হবে, এবং আপনাকে হেলদি একটা লাইফস্টাইল লিড করতে হবে। তাহলে আপনি এখান থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন। আর মেডিসিন তো খাবেন, মেডিসিন তো খাওয়া লাগবেই, মাস্ট বি। মেডিসিনও খাবেন, এবং হচ্ছে আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন, তাহলে এখান থেকে বেরোতে পারবেন। কার কোন খাবারের প্রবলেম হয় এটা তো আমি জানি না। আপনার যে খাবারে আপনার প্রবলেম হচ্ছে, আপনি সেই খাবারটা খাবেন না, যে খাবারের প্রবলেম হচ্ছে না আপনি ওই খাবারটা খাবেন, এভাবে আর কি। আর পরিশেষে যে কথা বলবো, যে আপনারা যারা আইবিএস এর পেশেন্ট, আপনারা যোগাযোগ করবেন। আইবিএস থেকে বেরোতে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব। আর পরের যে কথাটা থাকে সেটা হচ্ছে যে
ভাই কয় মাস লাগে আইবিএস থেকে বেরোতে? এখন এটা হচ্ছে কি আপনার হাইট, আপনার ওয়েট, আপনার বডির প্যাটার্ন, এটা তো সবার সেম না। এবং আপনার রোগের যে তীব্রতা, কারো কারো ক্রনিক থাকে, কারো কারো হচ্ছে মডারেট লেভেলে থাকে, কারো কারো মেজর লেভেলে থাকে, কারো কারো মাইনর লেভেলে থাকে। তো এটা যার যে পরিমাণ থাকে তার সেই পরিমাণ সময় লাগবে, এটা বলা যাচ্ছে না। তবে 4 থেকে 6 মাস আপনি ধরে নেন, এর মধ্যে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আর 7-8 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন, 7-8 দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট আসবে। তবে আপনাকে ধৈর্য ধরে হয়তো 6 মাসের মতো আর কি, হাইয়েস্ট সর্বোচ্চ আপনাকে দিতে হবে, তাহলে আপনি এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। সো অনেক কথা বলে ফেলছি। ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন। আইবিএস এর পেশেন্ট যারা যোগাযোগ রাখেন, যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন ভাই। অনেক পেশেন্ট ঠিক হইতেছে, অনেকে অনেক মানে প্রবাস থেকে ফোন করে আমাকে, আবার কৃতজ্ঞতা করে ফোন টোন করে, এবং হচ্ছে ভালো আছে তারা, তারা বলতেছে যে ভালো আছি, ভালো হচ্ছে। তো ভালো হবেন না, ভালো না হওয়ার কিছু নাই, এটাই বলার ছিল যে আপনারা আইবিএস এর পেশেন্ট হয়তো অনেক ডিপ্রেস, অনেক হতাশ যে ভালো হবেন না জীবনে, কিন্তু না, ভালো হবেন, সময় লাগবে এবং সঠিক মেডিসিন পড়লে ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে যাবেন। আর গরুর মাংসটা একটু পরিমিত পরিমাণেই খাবেন ভাই, আইবিএস এর পেশেন্ট ভাই বোনেরা, তাহলে এখান থেকে আস্তে আস্তে দেখবেন যে এই করতেছেন। আর হচ্ছে আমি সকালবেলা একটা বলছি যে সকালবেলা আপনারা আদা, সবাই সকালবেলা আদা নেবেন, মধু নেবেন, আর একটু লেবু নেবেন। লেবু মানে 1 কোয়া লেবু আর কি, আর কি লেবু দিবেন 1 কোয়া, তারপর আদা দিবেন 1 আঙ্গুল পরিমাণ ছেঁচে, আর 1 চামচ মধু, এটা আপনি 1 গ্লাস পানির মধ্যে দিবেন। দেওয়ার পরে নাড়ায় খায় ফেলবেন। এটা আপনার গাট হেলথের জন্য ভালো, এবং যাদের ছেলেদের টেস্টোস্টেরন লেভেল বুস্ট করে এটা। সো যাদের টেস্টোস্টেরন লেভেল কম এবং গাট হেলথের সমস্যা, তারা এই কাজটা করবেন। প্রত্যেকটা আইবিএস রোগী করবেন। মোট কথা, আমার ভিডিও যারা দেখতেছেন আইবিএস এর পেশেন্টই আপনারা সবাই এই কাজটা করবেন। সো পরে আবার কথা হবে। আজকে একটু বৃষ্টি চলে আসতে পারে, সো আমি বাহিরে তো। সো আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিও কালকে আবার আসবে। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।